খাড়া কইতেছি। ওই দাঁড়া, আমি দিওয়ানা তোমার, আমি মস্তানা তোমার। বিসমিল্লাহ। না না না, বলবো বলবো বলবো। কো আই লাভ ইউ কো। আই লাভ ইউ। আমি আপনার সন্তানের মা হতে চাই। এই তো এই খাড়া কইতেছি, খাড়া খাড়া কইতেছি। আর কেমনে দৌড়াই, ডায়াবেটিস আছে। এ খাড়া খাড়া কইতেছি। দৌড়িয়া দাঁড়া, আমি দিওয়ানা তোমার, আমি মস্তানা তোমার, আমি দিওয়ানা তোমার, আমি মস্তানা তোমার, নয়নে রাখো না নয়। উঠ উঠ খাড়া। এই ক্যামেরা রেডি কর, ক্যামেরা বাইর কর, মোবাইল দিয়ে ভিডিও কর। আপনারা কি চান আমার কাছে? কিছু চাই না, খালি একবার বলবি আই লাভ ইউ। আপনাকে আমি কেন শুধু শুধু আই লাভ ইউ বলতে যাব? বলতে হবে, একবার হইলো বল আই লাভ ইউ। না আমি বলবো না। বলবি না? না। এই লাঠি দেখছস, গনে গনে মাথায় 10টা বাড়ি দিব, মগজ বাইরে যাবে, লাশ এখানে পড়ে থাকবো, তোর লাশ কুত্তা বিলাই খাবে, কেউ খবর নিবে না। বিসমিল্লাহ। না না না, বলবো বলবো বলবো। কো আই লাভ ইউ কো। আই লাভ ইউ। ভিডিও করছিস রে? হ্যাঁ ঠিক আছে, এবার বল তুই আমার সন্তানের মা হবি। আপনার সন্তানের মা আমি হতে যাব কেন? ওরে খোদা, আবারও তক্র করতেছস। বল আমি আপনার সন্তানের মা হতে চাই। আমি 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 আপনার সন্তানের মা হতে চাই। এই তো বেঁচে গেলি। এই কটা ডায়লগ কইছস, এখন তোর জীবন বাইসা গেছে, নাহলে তোর লাশ এখানে পড়ে থাকতো, তোর লাশ শকুনও খাইতো না। শোন, আমি হলাম মাস্তান, এই এলাকার রং বাস, তাই না রে? ভিডিও করেছিস ঠিক মতে? সবগুলো ভিডিও করেছিস? ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, নো প্রবলেম, ইউ গো, মানে এবার যেতে পারো। চলে যাব? হ্যাঁ যাও। বাপ রে বাপ। হ্যাঁ এই দিকে আয়, সেই কেমন করছিস ভিডিও। আরে বাবা রে, এ তো তুই তো ফাটাফাটি ভিডিও করছস। দেখিস ভিডিওটা? হ্যাঁ, দুটা ওকে। শুন, একটা আমাদের যে ডায়লগগুলো আছে না, এগুলো এডিট করে ফালাই দিবি। ওই যে শুধু আই লাভ ইউ, আমার বাচ্চার মা হইতে চায়, এই দুটো রাখবি, ঠিক আছে? ওস্তাদ, হ্যাঁ ইডিট আমি করতে পারি না। ইডিট প্যানেলে যেতে বেশি না, সাপারি 500 টাকা দিলে তাহলে করে দিব। আপনি দিন। ওকে 500 টাকা দিব না, আমি কইছি। আচ্ছা। ও চল। কি ব্যাপার শালা বাবু, নাকটানি কমাচ্ছেন নাকি? না আমি ফেসবুক আদাইতেছেন, বাইরে বৃষ্টি পড়তেছে, কেন বুনা খিচুড়ি খেতে ইচ্ছা করে না? আসলে ভাই বোনা কিছু খাইতে ইচ্ছা করে, কিন্তু যে পরিমাণে বৃষ্টি পড়তেছে, ওই বৃষ্টি লইয়া আমি খিচুড়ি খাই না। না, তোর বোনে আমার বলছিল বিয়ের সময় যে আমার ছোট ভাই খিচুড়ি খুব পছন্দ করে। হ্যাঁ, আমার বোন তো করবে, যেহেতু রক্তের ভাই বোন, সে তো জানে ছোটবেলাতেই বোনা খিচুড়ি পছন্দ করে, তাও আবার ইলিশ মাছ দিয়া। হ্যাঁ ওস্তাদ, আমি সুখবরটা দিই। আচ্ছা সুখবরটা, জি। তোর যে গার্লফ্রেন্ড আছে, কি নাম? উর্মি। উর্মি, উনি কেমন আছে রে? আছে, ভালো আছে। তাই নাকি? হ্যাঁ। তোর লগে খুব চুটটাইয়া প্রেম করে, তাই না? বলেছি তোকে খুব ভালোবাসে। অনেক ভালো আছে। আচ্ছা হঠাৎ কি ছিল ভাই, উর্মির পিছনে লাগলেন কেন? না, আমি চিন্তা করলাম মেয়েটা কেমন, তোরে কতদূর ভালোবাসে জিগাইতেছি আর কি, টেস্ট করলাম। না আসলে দুলাভাই উর্মি আমার তার জানের চেয়ে বেশি ভালোবাসে, আমিও আমার জানের চেয়ে উর্মিকে বেশি ভালোবাসি। মানে আমি ছাড়া উর্মি চলবে না, উর্মি ছাড়া আমি চলবে না। তাই নাকি? কিন্তু উর্মিতা আমারও ভালোবাসে। সেটা ঠিক। কি করবেন? হ্যাঁ। আপনি গাওয়া গেলেন নাকি, না মজা লইতেছেন? না, ডাইরেক্ট আমার বলছে কি আই লাভ ইউ। আপনি যদি মনে করেন যে ফাঁক শুদ্ধ এক জায়গা কইরা আমার যদি এসব বলেনি কথা, আমি জীবনে বিশ্বাস করবি। বিশ্বাস করবি না? জীবন না। আরেকটা বলছে কি বলছে? যে আমি আপনার সন্তানের মা হতে চাই। হয়তো পারে, আবার যেহেতু আপনি আমার দুলাভাই, ওই হিসাবে আপনার হয়তো দুষ্টামি ফেজাম করতে পারে না, সিরিয়াসলি বলছে। যাই হোক দুলাভাই, আপনি অনেক কাছেই চাইছেন বিষয়টা, আমি বুঝতে পারছি, কিন্তু আমি এটা জীবনে বিশ্বাস করি না। বিশ্বাস করছ না? না। তাইসন, মালটা বাইর কর। বিশ্বাস করবে না তো? এই দেখ কি বলছে, দেখ। দেখো ও মাই গড, কি আমি তোমার বাচ্চা না, না বলো এটা আপনার কাছে? হ্যাঁ,
এটা উনি আপনাকে কইছে কইছে নারীর কোনো বিশ্বাস নাই। তুই একদিন চ্যালেঞ্জ করছস আমার কাছে যে দুলা ভাই এ মেয়ে জীবনে আমারও ছাড়বে না। আমি সেই চ্যালেঞ্জ তোর মুখোমুখি হইলাম। দেখ অব 10 দিনও হয়নি চ্যালেঞ্জ করছস। সে মেয়ে আমাকে রাস্তায় বলছে আই লাভ ইউ, আমি তোমার সন্তানের মা হতে চাই। তাই না টাইসন? আমি নিজের চোখে দেখছি। তুই বিশ্বাস করে না বলেই সে ভিডিও করে আনছে। এই কথা আপনারা কইছেন? হ্যাঁ আমি আপনারা ভালোবাসি, আমি আপনার সন্তানের মা হইতে চাই। ইয়েস, এটা তাই শুনছি। শুনছে কি ভিডিও করছে সেই। তারপরে মাথা মতো কেন জান গেল উনি আগে উর্মির লোকে দেখা করুন, তারপর হ্যাঁ ওই তোমার লোকের সম্পর্ক থাকবে না থাকবে না, কিন্তু এই কথা আপনার কেন দিল? তোর মানা করছি ভাইরে এই মেয়ের লোকে চলিস না, এই মেয়ের চরিত্র ভালো না, আমার পাত্তাই দিলি না। না দুলা ভাই সলিড মাল, আমার সঙ্গে কোথায় যাবে না। বুঝলে তো? ভাই যদি উনি এই কথা কয়ে আসবে কিন্তু ওর সম্পর্ক আমার সাথে থাকবে, আমরা থাকবে। তুমি দরকার হলে সব কিছু চেঞ্জ করো, কিন্তু ওর কাজটা খুব সুন্দর। আপনার থাকে আমি এসেছি। আঁকবো না তো তুই যা, আমরা করে আছি তোর কম মাথা লাগাই দিছি আগুন। সব এসব বেড়ে সরা আগুন, এই নাম প্রেম বেরোক। আর এটা কথা তো বাকি রয়েছে। কি? ওই যে এডিটিং করে এটা কইছিলাম আমরা 500 টাকা লাগবে, হ্যাঁ। 50 টাকা তো বাকি রয়েছে। ও হারামজাদা 450 দিছি, 50 বন্ধ রাখছস। হ্যাঁ। তোর সংসারে এমন গিরিঙ্গি লাগাই দেবো তোর তোর তালাক দিয়ে দিব। না না থাক, 450 খাইছি, এটাই হইছে আল্লাহ। বাইরে চল এই কই গেছে আনন্দদা। এটা একটা কথা? নাবিন জামাই, চুপ! কোনো নাতিন জামাই নাই। কিসের নাতিন জামাই? আপনার লোক আমার কিসের সম্পর্ক? কোনো নাতিন টাতিন চিনি না। কি বিষয়? নানির লাগে মজা করতেছেন? আপনি কি আমার বিরিয়ানি লাগেন? আপনার লোক আমি মস্করা গরম, হ্যাঁ? আরে বিয়ে না, আমি এলাম নানি শাশুড়ি। আর দেখ, নানি শাশুড়ি ছিলেন কিন্তু এখন নাই। আমার সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনাদের কোনো সম্পর্ক নাই। আমার সাথে আপনার নাতনির বিয়ে হওয়ার কথা ছিল। ডিসকাস কাট 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 কাট, কারণ আপনার নাতনি চরিত্রহীন। আর আপনার নাতনি তো বাদ দিলাম, আপনারা ফুল দৃষ্টি, আপনি সুদ্ধা চরিত্রহীন। এই কি থাপ্পড়টা দিলাম না, হ্যাঁ? মুখ সামলাই কথা কও। আরে বাপ রে! আমি তোমার নানি, ওরে। শাশুড়ি না। আমি আপনার নানিও মানি না, শাশুড়িও মানি না। নানি শাশুড়ি গোষ্ঠী কিলায়। ওই ছাড়া তুই কি মানবি? তোর লাগে আমার নাতি, হ্যাঁ। কি মনে করছো দিমু? জীবনেও দেব না। আমি বাচ্চা থাকতে করবো না। আরে যেই আমার কাম- নাতির জামাই, যে আপনার নাতনি যেই কাম করছে, আপনি ভাবলেন কি কইরা যে আপনার নাতিরে আমার ঘরে নিয়ে বউ সাজাইয়া একদম পুতুলের মতন সাজা রাখবো? বোঝেন নাই? হায় 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 রে! এই এই এর মুরাই কুরাই হিজলার মতন হাপের মতন কি রে? কি করে আমার নাতি কি করছে? কি দেখছিস? কি করছে? এটা সময় না তোমার দেখা দিবা ব্যাকে, কিন্তু কি করছে এটা তো আমার মুখে কইতে পারবো না। কিন্তু বাচ্চা থাকতে তোমার নাতির আমি জীবনে বিয়া করব না। বাংলাদেশ কি মাইয়া বাবা পড়ে গেছে? যাও, হেট! দেখ ছামড়া, তোর মতন পোলার ধরে আমার নাতি দেবো কি মনে করছো? আমার নাতি পা নাই হাত নাই, বক নাই। শালার বুইরা বুইরা সকালবেলা বের হইছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, এখনো আসার নাম নাই। বাজার করে কখন নিয়ে আইবো আর আমি রান্না করবো খাবো না খাইবো কখন? মিজাজটা গরম হয়ে যাইতেছে। বুইরার কি জ্ঞান বুদ্ধি এখনো হইব না নাকি? এই বুইরার ঘরের বুইরা আজকে আসুক, আজকে ওরে যে কি করবো আমি নিজেও জানি না। ফাজিল লোক জানি কোথাকার। কিসে একা বগর বগর কার লগে করো? কেডা কথা কয়? না করাইছি নাকি? আমার না করে আসে নাই, বুইরা তোমার জন্য তো মিজাজ মিজাজ আমার গরম হয়ে রইছে। কারে মুড়া গাও তুমি? কেন তোমারে? আমারে মুড়া গাও? হ্যাঁ তো কারে কব? মাথাটা ঠিক আছে? আমার? হ্যাঁ, কেন আমি আবার কি করলাম? ইয়াং হ্যান্ডসাম বলো, ইয়াং হ্যান্ডসাম। আরে আমার কপাল তো ওই দিনই পুড়ছে যেদিন আমার মতো মাইয়া তোমার মতো বুইরার সাথে বিয়া বইছি। ও মাই গড, আমার বুড়া বুড়া! তুমি দেখতে চাও তোমার মতো কইছে মাইয়া আমাকে ভালোবাসে, আই লাভ ইউ বলে? কি কমু এখন? এমন পাট নিতেছো মানে যে মাইয়া তোমারে আই লাভ ইউ কইছে তার কি মাথায় গ্যাস্ট্রিক হইছে নাকি? ও করকরা মুরগের মতো গ্যাস্ট্রিক হয় নাই। শুধু এই ডায়লগ না, আর কি বলছে জানো? কি? সে আমার সন্তানের মা হইতে চায়। বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না। মালটা বাই করতেছি। ও গো মোর মধুমিতা, অনেক সারে সাধনাতে তুমি এলে। দেখো 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 ডায়লগ শোনো কি বলে। দেখেছো? কি? ওই মাইয়ার এত বড় সাহস! এই দুনিয়াতে কি পোলা মানুষের অভাব পড়ছে? জুয়ান পোলা রেখা আমার এই বুইরা জামাইরা আই লাভ ইউ কইছে। আজকে ওই মাইয়ারে যদি পাই না, ওরে পাড়া দিয়ে ধইরা চুল ছিঁড়া চুলে আগুন লাগাই দিমু। আর যদি আমি এটা না করতে পারি, আমার নামও ফুল নাই যে কয়ে গেলাম। ফুল, তোমার নাম তো ফুল।
ভুল না ভুল, তুমি ওই মায়ের কিচ্ছু করতে পারবে না। আগুন লাগাইতেছি রে, আগুন লাগাইতেছি, টাটা 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 টাটা। কি ব্যাপার স্বামী, প্রতিদিন এসে তো তুমি বাসার ভিতরে যাও, আজকে বাইরে বসে আছো যে? ভিতরে যাবে না? দেখো, আমার খুব ইচ্ছা নাই তোমার ঘরে যাইয়া তোমার সাথে কথা বলার, আর আমার খুব ইচ্ছা নাই তোমার চেহারা দেখার। কারণ তুমি যে কাণ্ড কারখানা করছো, যে কাজটা করছো, আমার কোনো মতো ইচ্ছা নাই তোমার বিন্দু পরিমাণে তোমার চেহারা দেখার। আরে কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে একটু খুলে বলো তো। দেখো উর্মি, তুমি আমার সাথে এখন ন্যাকামি করার কোনো দরকার নাই। তুমি একটা মন কজনকে দাও, কজন কি? আরে আজব তো, আমি একটা মন কয়জনকে দিব? আমি তো শুধু তোমাকে দিয়েছি, আমি তোমাকে ভালোবাসি। অসাধারণ অ্যাক্টিং পারো। অ্যাক্টিং এর মানে নায়িকা আর কি, নাটকের নায়িকা। একজনকে বলো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার বাচ্চার মা হতে চাই, আর আরেকজনকে ভাঙ্গায় ভাঙ্গায় খাও। আজব তো, আমি কাকে বলেছি যে আমি তার বাচ্চার মা হতে চাই? আমার স্বামীকে। বাবা, কিন্তু তুই তোর কানো গেছে কথা। হারামজাদি, এই দুনিয়াতে কি ইয়াং ছেলের অভাব পড়েছে? তুই আমার বুইড়া স্বামীকে আই লাভ ইউ বলেছিস, আবার বলেছিস তার বাচ্চার মা হইতে। কেন রে, তোর রুচি এত খারাপ কেন? আরে কি হচ্ছে, আমি তো এখানে কিছুই বুঝতে পারছি না। স্বামী, তুমি আমাকে ক্লিয়ারলি বলবে যে কি হয়েছে? আরে উর্মি, ভালোবাসা তোমার জন্য সাগর তেরো নদী পার দিতে পারি, আটলান্টিক মহাসাগর থেকে আমি তোমার লাগে বড় বড় ভিলেন এসে পড়েছে, তাই না? মিশা সদাগর, তাই না? চিনছো? তুমি ওই যে বলেছো আই লাভ ইউ, ওই যে আমার সন্তানের মা হতে চাচ্ছ, আমি সেই লোক। হ্যাঁ। স্বামী, তুমি কি এর কথা শুনে তুমি আমাকে অবিশ্বাস করতেছো? তুমি যদি জানো, এ একটা ভণ্ড। আমাকে রাস্তা দিয়ে তাড়া করতে করতে আমার মুখ থেকে জোর করে আই লাভ ইউ বলিয়েছে। আর শুধু আই লাভ ইউ না, আমাকে বলেছে আমি নাকি তার বাচ্চার মা, এইগুলো বলিয়েছে। কারেক্ট, আমি বলেছি, তুমি বলেছো, ঠিক না? আমি তো তোমার তেমন জোর করি না। মিথ্যা কথা কেন বলছো আমার শালাকে? এই শালা, তুই কি এর কথা বিশ্বাস করবি না আমারটা বিশ্বাস করবি? না, আপনি উস্তাদের কথা বিশ্বাস করেন না। উস্তাদ, আপনি যাই করেন, তবে আমি বিষয়টা দেখলাম যে আপনার জন্য দুইটা সংসার নষ্ট হইতেছে, কিন্তু এটা আমি হইতে দিব না। আসল ভিডিও এই যে এটা, এই যে তুই আমার লোক আবদারি করলি? কি ব্যাপার? এইখানে তো দুলাবার কথা আসতেছে, কিন্তু ওইখানে যে ভিডিওটা দেখলাম সেটা তো দুলাবার কোনো কথাই ছিল না। এটাই বাস্তব ভিডিও। তোমার দুলাভাই আমাকে জোর করে আই লাভ ইউ বলেছে। এই ভিডিওর মধ্যে যেমনটা দেখতেছো তেমনটাই। কি ব্যাপার দুলাভাই, আপনি কেন এই কাজটা করলেন? যে আমরা দুজন আপনার কি ক্ষতি করছে? আরে দুলাভাই হিসেবে তো আপনি আমার জানের থেকে বেশি ভালোবাসতাম, কারণ আপনি আমার খুব বড় বোনের জামাই। আপনার প্রত্যেকটা কথা আমি অক্ষর অক্ষর পালন করতাম, যেটা বলতাম সেটা করতাম, কোনোদিন কোনো সময় আপনি না বলতাম না। তাই আজকে কেন আমাদের দুজনের মাঝখানে আপনি কাটা হয়ে দাঁড়ালেন? শামীম, আমিও তোকে অত্যন্ত ভালোবাসি, স্নেহ করি। ঘটনাটা আমার একটু ক্লিয়ার কর, আমি কেন এই কাজ করছি? কেন করছেন? আমার একটা বোন আছে, তুই জানোস, প্রতিবন্ধী। তার জন্য তোকে আমি খুব পছন্দ করছি, যে বোনটাকে কোথাও বিয়ে দিতে পারতেছি না। তুই আমার বোনটারে বিয়ে করবি, আমার বোনটার সুখে সংসার করবো। হোক সে প্রতিবন্ধী, তারও তো একটা জীবন আছে, তারও তো একটা সুখ আহ্লাদ আছে। এই জন্য আমি মেয়েটারে এই কাজ করছি, ধমক দিয়ে স্বীকার করাইছি। দুলাভাই, ভালোবাসা এমন একটা জিনিস, সেটা আসলে ওই জায়গা থেকে। এখানে আমার কোনো হাত নাই বা আপনার হাত নাই। দেখো আপা, বুঝছি, তোর আর কোনো কথা কইতে হইব না। এখন বুঝলাম এটার পিছনে আসল কাল্পিক তুমি। বুইরা, আজকে বাড়িতে চলো, গেট বাকি হয়, দরজার বাইরে দুই রাত তুমি দর করে রাখবো। চলো। ঠিক আছে, আমার মাফ করে দিও। হ্যাঁ, আই এম সরি। ঠিক আছে, দরমাত করে চলো বুড়ি। ভালো থেকো বোন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, ভালো থাক। এবার তোমারও খবর আছে। তুমি আমার ভুল বুঝছো না, চলো রুমে, তোমার শাস্তি দিব। আসো। আল্লাহ রে।